মামা কালকে থেকে কক্সবাজার 3 দিন পুরা ফাঁকা বুঝছস। সমুদ্র পাড়ে গিয়ে আমরা বেঞ্চ নিয়ে বসমু। আচ্ছা পুরা দিনের জন্য একটা বেঞ্চ নিয়ে নি, কি কস? নিলাম ইনা নিবিছে সবাই মিলে আড্ডা মারমু, সূর্যাস্ত দেখমু, একসাথে ছবি তুলমু। আচ্ছা হোটেল কনফার্ম তো না? আরে হোটেল টিকিট সব কনফার্ম বুঝছস, এবার কোনো ঝামেলা নাই, শুধু চিল আর চিল হইব। যাক, তাহলে অনেকদিন পরে আমাদের একটা ট্যুর প্ল্যান সাকসেস হইতে যাইতেছে। আচ্ছা উঠি তাইলে, স্টেশনে কিন্তু সবাই ঠিক মতো চলে আসিস, লেট হলে বাস মিস বুঝছস। তবে আমি একটা কথা, যদি এবার কেউ লেট করে তাহলে তার রাইখা চলে যাবো, কারো কোনো কথা শুনবো না আমি। ঠিক আছে, এটা ঠিক আছে, চল। 9:30 বাজে বাস, আর মাত্র 5 মিনিট আছে। মুসা কই? ফোন দিলাম কইলে আইতেছে, এখন খোঁজ খবর নাই। এটা কোনো কথা? কতক্ষণ থেকে আসছে বসে আছি? প্রত্যেকবারে পোলাপনগুলো এমন করে, ও নিয়ে পারলাম না। কতক্ষণ পর্যন্ত বসে আছি? কি রে কয়টা বাজে তুই দেখছস? সরি রে, বাসা থেকে বাইরে যেতে দেরি হয়ে গেছে। প্রত্যেকবার তোর একই কাহিনী, একদিন গ্রুপ থেকে ব্যান করে দিবো তোরে। তোর গ্রুপে নাম লিখে দিম লেট মুসা, পরে মাইয়েরাও তোরে চিনবো। বন্ধু আর হইব না প্রমিস। আমরা ওই জায়গায় আগে যাবো, একটু ঘুরমু, মজা করমু, কিন্তু তোদের জন্য হয় না। এই যে আরেকটা আইস, কি রে মিনাজ, সবসময় তোর এরকম হয়। সরি রে, একটু আটকায় গেছিলাম। আচ্ছা চল বাদ দে, কাউন্টার দিকে চল, বাস ছেড়ে দিব। হ্যাঁ ভাইয়া। মিনহাজ, নানার অবস্থা আরো খারাপ হয়েছে, শুধু তোর কথাই জিজ্ঞেস। চলে আয় ভাই আমার, ঘুরার জন্য তুই আরো সময় পাবি, তখন ঘুরিস। চলে আয় ভাই। আল্লাহ জানে বাসটা পাবো কিনা রে। কি রে আয়, কি হইলো আবার? দোস্ত, নানার অবস্থা খারাপ, আমারে যাইতে হইব। সিরিয়াসলি মিনাজ এখন? তুই ভাই আসলে একটা কুফা, তোর মানে কিছুই ঠিক মতো হয় না বেড়া। তোর কারণে আমাকে প্রত্যেকের প্ল্যান মাটি হয়, কোনো না কোনো ঝামেলা তো লাগেই থাকে। নানার এই অবস্থায় রেখে আমি কেমনি ঘুরতে যাই ক? বুঝলাম, কিন্তু এই মুহূর্তে তো যা মন চায় কর, আল্লাহ জানে আমরা গাড়ি পাবো কিনা। এই চল। বন্ধু তুই বাড়ির যা, আর তুই নানা কি না হয় ভালো মন্দ জানাইস, ঠিক আছে? না না, ওষুধ খেয়েছেন? এখন কেমন লাগতেছে? আপনি শুয়ে থাকেন, আমি মাথা টেপে দিই। তুই নাকি ঘুরতে যাবি তোর বন্ধুগুলোকে, যাস নাই? না না, ওইটা পরে হইব, সমস্যা নেই। আল্লাহ আমার নাতিটাকে আপনি অনেক বড় করেন আল্লাহ। নানা ভাই, তুই না আসলে মনটা অনেক খারাপ লাগতেছিল, তোর কথা বারবার মনে পড়তেছিল। তুই আইসা অনেক ভালো হয়েছে, আমার একটা ওয়াজ চালায় দে। আল্লাহ আরে কল ধরতেছে না, নিহালও কল ধরে না। কিরে মুসা, হ্যাঁ মিনাজ বল। কই তোরা, ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে, যাত্রা বিরতিতে আছি। কি হয়েছে বল? তোরা কোন বাসে? যে বাসে টিকিট কাটছিল ওইটা না? আর ওই বাসে তো উঠতেই পারিনি, তোর কারণে বাসটা মিস হয়েছে। স্টেশনে গিয়ে দেখি বাসটা চলে গেছে, পরের ট্রিপ উঠছে। আচ্ছা বাড়ি আয়, তোদের জন্য একটা সুখবর আছে। আচ্ছা ঠিক আছে। কি রে কে? মিনাজে ফোন দিয়েছে, কি নাকি সুখবর আছে। চল। কি রে? কিরে কবে আসলি? এই সকালে আসলাম। কি রে কুফা, বল কি সুখবর আছে আমগো লাগে? সুখবর হইলো তোরা অনেক বড় বিপদ থেকে বাইচা গেছস, অ্যাক্সিডেন্ট করস নাই। মানে? এই যে দেখ। আরে এটাই তো সেই বাসটা। কি রে, এটা তো আমগো গাড়িটা যেটা আমরা মিস করছিলাম। ওই দিন তোরা আমারে কুফা কইলি, দেখলি তো আমার দেরির কারণে আল্লাহ তো করে এত বড় বিপদ থেকে বাঁচাইছে। দোস্ত, তোর ওই দিন আমিও কুফা কইছিলাম, অনেক বাজে ব্যবহার করছি তোর লগে। সত্যি কইতেছি এখন লজ্জা লাগে।
মাফ করে দিস রে। বন্ধু আমি অনেক খারাপ ব্যবহার করছি রে। বন্ধু আমি কিছু না কইলেও আমি ওগুলো থামাইনি, এখানে আমারও দোষ আছে। না না, রাগ নাই তোদের উপরে, সত্যিই নেই। তবুও একটু ভেবে দেখ, না না অসুস্থ না হলে আমিও তো লগে যেতাম, আর আমার দেরি না হলে তোরা ওই বাসে উঠতে। নানার অসুস্থতা আমার কাছে কষ্ট মনে হয়েছে, এটা সত্য, কিন্তু এই অসুস্থতায় আমগো লাগে রহমত হয়ে আসছে। মানে আল্লাহ তো নানার অসুস্থতারই আমগো বাঁচার কারণ বানাইছে। আল্লাহর কোনো সিদ্ধান্তই বিনা কারণে হয় না। আমরা যেটারে বিপদ মনে করি সেটাই আমাদের জন্য কল্যাণ হয়ে আসে, আর এটাই তাকদীর।